সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। লঞ্চ, ট্রেনে উপচে পড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে ছাদে অনেকে, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। রাজধানীতে মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি গরু। শেষ সময়ে বাধ্য হয়ে লোকসানে ছেড়ে দিচ্ছেন অনেক ব্যাপারী। খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। চামড়া পাচার বন্ধে কঠোর র্যাব পুলিশ। জামরায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ হাজিদের। মিনায় দেবেন পশু কোরবানি। সৌদি আরব সহ দেশে দেশে ঈদ উল আজহা উদযাপন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদ যাত্রার শেষ দিনে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে রাজধানী ছাড়ছেন মানুষ। রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে ছিল যাত্রী চাপ। ভোর থেকে ভিড় আর ভ্যাপসা গরমে কিছুটা ভোগান্তি হলেও সবার চোখে ছিল বাড়ি ফেরার আনন্দ। সড়ক পথে যানজট এড়াতে নৌপথে এবার তুলনামূলক যাত্রী অনেক বেশি। এদিকে সকাল থেকেই প্রতিটি ট্রেন যথাসময়ে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয় না থাকলেও নির্দেশনা অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে রওনা হয়েছেন বেশিরভাগ মানুষ। প্রতিটি ট্রেনই ছাড়ছে কানায় কানায় পূর্ণ হয়ে। এছাড়াও রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল ঘরমুখী মানুষের ভিড়। বাড়তি ভাড়া নেওয়া সহ সময় মতো গাড়ি না ছাড়ার অভিযোগ করেন যাত্রীরা। সবার সাথে ঈদ করবে, এটাই তো আনন্দ। এই আনন্দের জন্যই তো ছুটে যাওয়া। মানে ঈদের সময় একটু তো ভিড় হবে। ঈদের চাঁদের দিন ফ্যামিলি দেশে খুশির একটা ঈদের আনন্দ। টিকিট পাওয়া ঝামেলা, ট্রেনে উঠা ঝামেলা, ভিড় ঝামেলা, কিন্তু এই ঝামেলার কাছে ঈদে যে বাড়ি যে আনন্দটা ফিল করবো, এই আনন্দের কাছে এই ঝামেলা কিছুই না। ট্রেনের টিকিটও পাইছি, বাড়ি যাচ্ছি, সবার সাথে ঈদ করবো। এগুলা সবসময় ভাড়া নেয় 200-150 টাকা করে, ওরা 500-600-400 যে যেরকম চাচ্ছে ওরকম করে নিচ্ছে। কষ্ট হলে যেতে হবে, যেহেতু ঈদ। ওখানে ভালো বন্ধু আছে, সবার সাথে খেলাধুলা, আগের স্মৃতি ফিরিয়ে পাবো আর কি। ঈদের আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে একটা ছুটি পাইলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালিহি এবং মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী মেহেদি হাসান। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি সালেহির কাছে। 2:45 রাজশাহীগামী ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেসের যারা যাত্রী রয়েছেন তাদের জন্য দুঃসংবাদ। সেই দুঃসংবাদ দিয়ে শুরু করি। আজকে সিল্ক সিটি এক্সপ্রেস অন্তত 6 ঘন্টা বিলম্ব হবে। এই প্রথম এবারের ঈদ যাত্রায় রেলের কোনো ট্রেনের সব থেকে ভয়াবহ শিডিউল বিপর্যয় হতে যাচ্ছে, সেটি হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। আজকে যারা 2:40 ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেসে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করতে চান তাদের জন্য বার্তা হচ্ছে, চাইলে আপনারা কমলাপুর রেল স্টেশনের সাথে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা জেনে নিতে পারেন অথবা অনলাইনে টিকিট রিফান্ড করতে পারেন, কারণ সেই ট্রেনটি অন্তত 7 থেকে 8 ঘন্টা বিলম্ব হবে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে সেই তথ্য নিশ্চিত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। তারা বলছে 2টি কোচ এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সেই ট্রেনটি আসলে সকাল 7:30টায় রাজশাহী থেকে যাত্রা করে ঢাকায় আসার কথা ছিল এবং 2:45 যাত্রী বুঝাই করে উত্তরের জেলা রাজশাহীতে ছেড়ে যাবার কথা ছিল, কিন্তু রাজশাহী থেকে সেই ট্রেনটি এখন দুপুর 12টা বাজে 6 ঘন্টা পেরিয়ে গেলেও রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস আজকে যাত্রা করতে পারেনি। সুতরাং কমলাপুরে এসে পৌঁছাতে ট্রেনটি আরও 6 থেকে 7 ঘন্টা লাগবে এবং সব মিলিয়ে এখান থেকে সিল্ক সিটি এক্সপ্রেস আজকে ঢাকা থেকে যাত্রা করতে সময় বিলম্ব হবে অন্তত 8 ঘন্টা থেকে 7 ঘন্টা। তার মানে এবার ঈদের সব থেকে ভয়াবহ শিডিউল বিপর্যয় বলতে পারি অথবা সব থেকে বেশি বিলম্বের ট্রেন এবার সিল্ক সিটি, এবং এটির কারণে অন্যান্য ট্রেনেও পূর্বাঞ্চলের অন্যান্য ট্রেন, পশ্চিমাঞ্চলের অন্যান্য ট্রেনেও প্রভাব পড়ার একটি আশঙ্কা রয়েছে। সুতরাং যারা সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রী হতে চান তাদের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, আপনারা চাইলে আজকে অনলাইনের মাধ্যমে সেই টিকিট রিফান্ড করতে পারবেন। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস। এটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ট্রেনটিতে ভিতরে গাদাগাদি থাকলেও উপরে কিন্তু আমরা ছাদে কিন্তু আমরা এই ট্রেনের
সেই ট্রেনের কিন্তু আপনারা যাত্রী আমরা দেখি নাই। আজকে 43টি আন্তনগর ট্রেন সহ 69টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এই 69টি ট্রেনে করে অন্তত 1.5 লাখ লোক ঢাকা ছাড়বে। সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রেনই প্রায় শিডিউল মেনে এখান থেকে ছাড়াই যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। জানবো সড়ক পথের খবর। সড়ক পথের খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, তার সাথে সাথে মহাখালী বাস টার্মিনালে কিন্তু ঈদ যাত্রা অর্থাৎ ঘরমুখো মানুষের চাপ ক্রমশই বাড়ছে এবং এরই মধ্যে আমাদের কাছে তথ্য, মালিক সমিতির যে তথ্য, এরই মধ্যে প্রায় 300টিরও অধিক বাস কিন্তু এই টার্মিনাল থেকে ছেড়ে গেছে এবং যে তথ্যটি আমাদের জানানো হয়েছে যে প্রায় 1000-এরও অধিক বাস কিন্তু আজ সারাদিনে ছেড়ে যাবে। আমরা সাধারণ যাত্রী যারা রয়েছেন, ঘরে বাড়ি ফিরবেন যারা, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে এই মুহূর্তে যারা শেষ মুহূর্তে ঘরে ফিরছেন তারা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাজধানীতে ছোটোখাটো যারা কাজ করে থাকেন, সেই কাজ শেষে এই মুহূর্তে পরিবারের উদ্দেশ্যে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই কিন্তু এই মুহূর্তে তারা ভিড় করছেন। যদিও তারা আসলে যেমনটি বলছেন যে এই ঈদ উপলক্ষে যে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, বিশেষ করে আপনারা জানেন যে এই ঢাকা থেকে ময়মনসিংহের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে 320 টাকা, সেই ভাড়া এখন কিন্তু প্রায় 800 থেকে 900 টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। যদিও এ নিয়ে বারবারই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি এবং সাধারণত যে বিষয়টি বলা হয়েছিল যে প্রতিটি টার্মিনালে কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা কিন্তু এই ভাড়ার চার্ট প্রদর্শন এবং ভাড়ার তালিকাগুলো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করবেন। তবে এই মুহূর্তে আমরা সকাল থেকেই এই টার্মিনালে রয়েছি, তবে সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালতও তেমনও দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তেমন খুব একটা উপস্থিতিও কিন্তু আমরা এই টার্মিনালে লক্ষ্য করিনি। যদিও একটু বলে রাখি যে বাস টার্মিনালগুলোর মধ্যে শুধুমাত্র একটি কোম্পানি কিন্তু তারা নির্দিষ্ট ভাড়ার তালিকা অর্থাৎ নির্দিষ্ট ভাড়া অনুযায়ী কিন্তু ভাড়া নিচ্ছেন এবং অন্যান্য বাকি সব কোম্পানির বিরুদ্ধেই কিন্তু এই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। তো এই ছিল ঘরমুখো মানুষের, এই সড়কপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রা ঘরমুখো মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে এবং মহাখালী বাস টার্মিনালে। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তারা আন্দোলন করতে পারে না, তারা সরকারের সাথে বার্গেনিংও করতে পারে না। সেটাই প্রশ্ন ছিল যে তাদের সেই আপনি বারবার আপনারা আওয়ামী লীগ নেতারা যেটা বারবার বলতেন যে তারা ব্যর্থ, তারাও সেই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে নেতাদেরকে অব্যাহতি দিয়েছে, নতুন কমিটি করেছে। এই নতুন যারা আসছে তারা নেতৃত্বে তারা যে ব্যর্থ সেটা তারা স্বীকার করেছে অবশ্যই, সেটা হচ্ছে বড়। এটা স্বীকৃতি তারা দিল। তারা ব্যর্থ বলে এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা, তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন, এটাই তার প্রমাণ। মিয়ানমার ইস্যুতে আরেকটা একটু প্রশ্ন করতেছি। আপনি যদিও শুরুতে বলেছেন যে সরকার সতর্ক আছে, সরকার বলছেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে যে তাদের দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সীমান্ত এলাকায় তারা নিয়ে আসছে, বাংলাদেশও তো যুদ্ধজাহাজ আছে, বাংলাদেশও তো সেখানে পাঠাতে পারতো কিংবা রাষ্ট্রদূতকে ডেকে তলব করতে পারতো। সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। শুধুমাত্র আপনারা কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, সেই ধরনেরই, কিন্তু কোন ধরনের যে দ্বিপাক্ষিক ব্যাপার সেই ধরনের ওরা জাহাজ পাঠাইছে, আমরাও পাঠাই, তারপর লাগবে সঙ্গে। প্লিজ ডোন্ট ডু ইট। থ্যাংক ইউ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এরই মধ্যে তার ব্রিফিং শেষও হয়ে গিয়েছে। আমরা এখন চলে যাব অন্য খবরে। রাজধানীতে মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি গরু। বড় গরুর চাহিদা কম হাটগুলোতে, শেষ সময় বাধ্য হয়ে লোকসানে ছেড়ে দিচ্ছেন অনেক ব্যাপারী। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল এবং চট্টগ্রামের নূরনগর হাউজিংয়ে আছেন শফিকুল আলম। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি কাজলের কাছে। রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা, সেই লক্ষ্যে কিন্তু এখন কোরবানির পশুর হাটে যে বেচা বিক্রি,
আনন্দের বহমান যে অবস্থা সেটা আমরা 2-1 দিন হলো দেখছি, কিন্তু সেটি কিন্তু এখন বলা চলে যে সেই আনন্দের প্রেক্ষাপটে যে গরু কেনার যে কোরবানি পশু কেনার যে আনন্দ সেটি কিন্তু বলা চলে যে এখন অনেকটাই স্থবির অবস্থা। তুলনামূলক বলা চলে যে ক্রেতা অনেকটাই কম, তবে পশু আছে। আর মোদ্দা কথা হচ্ছে রাতের মধ্যেই কিন্তু এই হাটগুলো, রাজধানী পশুর হাটগুলো ফাঁকা হয়ে গেছে। এখন যে পশুগুলো আমরা দেখছি সেই পশুগুলো মূলত যারা বেশি দাম পাওয়ার ক্ষেত্রে কিংবা ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে যারা ছাড়েননি পশু, তারা মূলত নিয়ে বসে আছেন এবং বড় আকারে কিছু গরু বিক্রি হয়নি। আর নতুন করে যে গরুগুলো আমরা দেখছি, যে এখন যে গরুগুলো দেখছি সেই গরুগুলো কিন্তু ঢাকার ধামরাই থেকে নিয়ে আসা সকালবেলা আজকে। বাজার যেহেতু গরু শূন্য হচ্ছে ধীরে ধীরে, সেখানে নতুন করে সরবরাহ করার জন্য কিন্তু এই মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই গরুগুলো সাধারণত ঢাকার আশপাশের থেকে আবার সংগ্রহ করে তারা কিন্তু হাটে নিয়ে আসেন কিছুটা বেশি দামে বিক্রি করার জন্য। তো সেই গরুগুলো আসার প্রবণতা, সেই কোরবানির পশুগুলো আসার প্রবণতা আমরা দেখছি। ছোট ছোট মিনি ট্রাকে করে পশু কিন্তু নিয়ে আসছেন এরকম যারা ব্যবসায়ী রয়েছেন তারা, সাথে সাথে বিক্রিও হচ্ছে সেভাবেই। যেহেতু হাতে একদমই সময় কম, সেক্ষেত্রে যারা রাতভর কিন্তু অনেকে খুঁজেছেন, সকালবেলা কিন্তু কেনা শেষ করে অনেকে ফিরছেন। আবার সকালে ভোরে যারা এসছেন তারা কিন্তু এখন যে পশুগুলো আছে সেগুলোর মধ্যে বাছাই করে তাদের পছন্দের পশুটি কিন্তু কিনে বাড়ি ফিরছেন। সেক্ষেত্রে কেউ বলছেন যে খুব কম দামেই কিন্তু পশু তারা পাচ্ছেন। আর বিক্রেতারা যেটি জানিয়েছেন আগেই সেটি হচ্ছে যে তারা বলছেন যে খুব 2 থেকে 5 হাজার টাকা কেউ লাভ করে ছেড়ে দিয়েছেন, যেহেতু একটি মোটা অঙ্কের টাকা কিন্তু এখানে তাদের খরচ হয় প্রতিটি পশু প্রান্তিক পর্যায় থেকে ঢাকা শহরে নিয়ে আসতে এবং এখানে রাখতে। সেক্ষেত্রে নতুন করে আবার খরচ না হওয়ার জন্য কিন্তু সংখ্যা থেকেই তারা কম লাভে কিংবা লোকসান করে কিন্তু পশু বিক্রি করে চলে গেছেন। সেক্ষেত্রে হাট এখন ফাঁকা অনেকটাই, এবং কিছু পশু আমরা দেখছি যে প্রতিটি হাটে রয়েছে, বিক্রি চলছে। এবং বিকেল নাগাদ কি অবস্থা হবে সেটা পরিস্থিতি এখনই বলা যাচ্ছে না। তো আমার কাছে রাজধানীর দিয়াবাড়ি থেকে কোরবানি পশু হাটের এই ছিল সবশেষ। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। শেষ মুহূর্তেও চট্টগ্রামের বাজারগুলো কিন্তু জমজমাট, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত গ্রামগঞ্জের থেকে যে ভিড় ছিল, বাজারে যে ভিড় ছিল, গ্রামগঞ্জের বেচা বিক্রি হওয়ার পর সে শহরে গরুগুলো নিয়ে আসছে শহরে, কিন্তু এই মুহূর্তে কিন্তু শহরের বাজারগুলো কিন্তু একেবারে উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত কিন্তু মানুষ আসছে আর যাচ্ছে বিক্রেতারা, এবং এখানে দেখতে পাচ্ছেন কত 1 মিনিট 2 মিনিট পর পর একটি গরু কিন্তু নিয়ে আসছে ক্রেতারা, বিক্রি হচ্ছে। এখানে না হলে এখনো 10 থেকে 15-20 হাজারের বেশি গরু রয়েছে এই নূরনগর হাউজিং সোসাইটিতে। এবং তবে একটি গতকাল যে গরুর একটু দাম ছিল সেটি কিছুটা আজকে একটু কম দেখা যাচ্ছে বাজারে, কারণ গতকাল যেটি 5-6 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে সে গরু আজকে এখানে 5 লাখ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি গরু তো 10,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত কম রয়েছে। কারণ চট্টগ্রামের শেষ মুহূর্তে যেহেতু বড় বড় গরুগুলো মানুষ কিনে, কোরবানিরা কিনে, কোরবানি দেওয়ার জন্য কিনে, সেক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে এসেও কিন্তু অনেক 10 থেকে 15% মানুষ শেষের দিন গরু কিনে। তবে আজকেও আমরা সকাল থেকে এসেছি, সকাল থেকে এসে এখানে যে হাজারো মানুষের ভিড়, হাজারো ক্রেতা উপচে পড়া ভিড়। আপনার আসলে বাজারের দৃশ্য দেখলেই বোঝা যায় এখানে কিরকম বেচা কেনা হচ্ছে। এখানে 10 থেকে 15-20 হাজারের বেশি গরু রয়েছে। তবে দাম নিয়ে মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গতকাল যেখানে দাম ছিল সেটা আজকে কমে গেছে। এই বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ বক্স রয়েছে এবং নকল টাকা কিন্তু শনাক্ত করার জন্য এখানে মেশিন স্থাপন করা হয়েছে এবং মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। অর্থাৎ আজকে সারা রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত কিন্তু এই চট্টগ্রামের এই বাজারগুলো এতে মানুষের উপচে পড়া ভিড় থাকবে, বেচা কেনা বিক্রি থাকবে। গত রাতে সারা রাত ভর কিন্তু এখানে বেচা বিক্রি হয়েছে। তবে যে ক্রেতা বিক্রেতারা গতকাল যে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, আজকে এসে কিন্তু বিক্রেতারা কিছুটা হলেও মন অক্ষুণ্ণ হচ্ছে, কারণ তারা বলছে বাজারের দাম একটু কমে গেছে, তারা সেটি বলছেন। অর্থাৎ চট্টগ্রামের বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় এবং সব ধরনের যে মানুষ এখানে আসছে। এখনো পর্যন্ত যারা বাজার গরু কিনে নেই, যেহেতু চট্টগ্রামের বাজারগুলোতে বড় বড় গরু কিনে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে কিন্তু অনেকে কিন্তু গরু না কেনা যে বসে থাকে, শেষ মুহূর্তে আজকে কিন্তু অনেকে গরু কিনবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি থেকে সর্বশেষ তথ্য। পশুর হাটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা এবং চট্টগ্রামে। মক্কায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কুরবানি করবেন হাজিরা। পরে মাথা মুন্ডনের মধ্য দিয়ে 10 জিলহজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। মিনা থেকে এ বিষয়ে আরও জানবো আরিফুর রহমানের কাছে।
পবিত্র হজের আজকের যেই কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম জামারায় গিয়ে পাথর নিক্ষেপ এবং পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু হাজিরা ছুটছেন বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য। তার মধ্যে অন্যতম দেখা যাচ্ছে এই জামারার পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু আজকের মধ্যেই কিন্তু হাজিরা মাথা মুন্ডন এবং পশু কোরবানির মাধ্যমে তাদের যে স্বাভাবিক পোশাক পরিধান করতে অর্থাৎ হালাল হয়ে যাওয়া সেই কাজটি করবেন। এবং পাশাপাশি বলা চলে যে আজকের এই দিবসে অর্থাৎ ওদেরও যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার দিন, এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু অনেক বাংলাদেশি হাজি যারা আছেন তারা কিন্তু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের হজের যে বাকি কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো সুসম্পন্ন করার জন্য তারা দোয়া চেয়েছেন। এবং বলা চলে যে আজকের দিনের পরও আগামী আরও 2টি দিন তারা কিন্তু এই মিনাতে অবস্থান করবেন। এখানে অবস্থান করে তারা আবারও জামারায় গিয়ে 60টি করে কঙ্কর নিক্ষেপ শেষ করবেন এবং এই 60টি কঙ্কর নিক্ষেপ শেষ করার পরে অর্থাৎ শেষ দিন অর্থাৎ 12ই জিলহজ যেই কাজগুলি তাদের থাকবে তার মধ্যে অন্যতম অর্থাৎ এখান থেকে মিনা থেকে তারা কিন্তু একেবারে বিদায় নিয়ে অর্থাৎ জামারায় কঙ্কর নিক্ষেপ শেষ করে একেবারে বিদায় নিয়ে তারা মক্কাতে চলে যাবেন যে যেখানে আছেন সেখানে। এবং এরপর থেকে কিন্তু অনেকেই কিন্তু বিদায় দেওয়া শেষ করার মধ্য দিয়ে তাদের হজের আনুষ্ঠানিক কার্যক্রম সুসম্পন্ন করে নির্দিষ্ট দিন ও তারিখ অনুযায়ী তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। আমরা জানি যে আসলে এই বছর পুরো পৃথিবী থেকে অর্থাৎ প্রায় বিশ্বের 180টি দেশ থেকে প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে এসেছেন। তার মধ্যে বাংলাদেশ থেকেও প্রায় 85,257 জন মুসল্লি এই বছরের হজে এসে অংশ নিয়েছেন। এবং এই হাজিরা কিন্তু আসলে এই বছরের হজের যে সার্বিক ব্যবস্থাপনা এটাতে কিন্তু এক ধরনের সন্তোষ প্রকাশ করেছেন যে বিগত বছরের চাইতেও এই বছর হজের যেই ব্যবস্থাপনা সেটি অত্যন্ত ভালো এবং চমৎকার ছিল। সব মিলিয়ে বলা চলে যে এই বছরের হজ কিন্তু অন্যান্য বছর চাইতে একটু ভিন্ন পরিবেশ হয়েছে, অর্থাৎ গরমের যে মাত্রাটা সেটা কিন্তু অন্যান্য বছর চাইতে একটু সামান্য বেশি ছিল। তারপরেও কিন্তু হাজিরা কিন্তু এতে কোনো ধরনের অসন্তুষ্টি নাই, তারা এক ধরনের তৃপ্তি নিয়ে কিন্তু তাদের হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটি কিন্তু সুসম্পন্ন করেছেন। মিনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। নেওয়া হয়েছে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি তৎপরতার আগাম তথ্য না থাকলেও বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে একথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। সর্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। কর্মজীবী নারী, গৃহিণী কিংবা শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা। আর ক্যাশলেস পেমেন্টের সঙ্গে ক্যাশব্যাক ডিসকাউন্ট কেনাকাটা এনেছে স্বাচ্ছন্দ্য। একটি বেসরকারি গণমাধ্যমে কাজ করেন আতিয়া সুলতানা। কর্মব্যস্ত জীবনে বাজার কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় পান খুব কম, যে কারণে তার ভরসা অনলাইন কেনাকাটা। আর মূল্য পরিশোধ করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। গ্রোসারি থেকে শুরু করে আমি সবটাই অনলাইনেই অর্ডার করে থাকি। পেমেন্টের সিস্টেমটা যেটা হচ্ছে আমাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, কিংবা ক্যাশ নিয়ে আমি সঙ্গে সঙ্গে হয়তো বা সরাসরি ব্যাংক পে করে দিচ্ছি কিংবা বিকাশ পে করে দিচ্ছি। তার মতো কামরুন নাহার সাদিয়াও স্বস্তি পান অনলাইন কেনাকাটাতেই। তার মতে ক্যাশলেস পেমেন্টে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার এই ধরনের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য এনেছে। ক্যাশ অন ডেলিভারি দিতে পারছি, আবার দেখা যায় বিভিন্ন সময় আমি অনলাইন ব্যাংকিং থাকে কিংবা হচ্ছে বিকাশ এই ধরনের যেই পারচেসগুলো থাকে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া থাকে। শুধু কর্মজীবী নারীরাই নন, শিক্ষার্থী গৃহিণীদের মধ্যে অনেকেই এখন সময় বাঁচাতে আর বাইরে বের হবার ঝুঁকি এড়াতে কেনাকাটা করছেন অনলাইন শপগুলো থেকেই। অনলাইনে শপিংটা হচ্ছে এরকম যে আমরা মানে সময়ের স্বল্পতার জন্য বা আমরা যে কোনো ইয়ের জন্য যে আমরা হচ্ছে অনলাইনের উপর খুব বেশি ডিপেন্ড করি। দেখা যাচ্ছে ফিজিক্যাল আমার হাতে টাকা নেই, আমি বিকাশ থেকে পে করে দিলাম, আমি আমার প্রোডাক্টটা হাতে পেলাম। কষ্ট করে গরমে আসাও লাগে না, বা আমরা অনলাইনে ট্রেন্ডিং অনেক ড্রেসও পেয়ে যাচ্ছি যেটা মার্কেটে অনেক সময় পাওয়া যায় না। অনলাইন পারচেজ গুড, বিকাশ পেমেন্টে গুড, কজ হচ্ছে ক্যাশব্যাকের একটা অফার থাকে। ক্রেতাদের প্রত্যাশা দৈনন্দিন জীবনকে সহজ করা অনলাইন কেনাকাটা যেন হয় নিরাপদ ও স্বস্তিকর। ফরহাদুর রহমান, সময়। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী সাব্বির মিথুন। রাবি, আপনাকে ধন্যবাদ।
খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।